আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এইভাবে কাল অতিবাহিত করতেছে, একের পর এক আপনার বলে হাতে প্রভাব হলো। ধন ভান্ডারের দায়িত্ব থেকে শুরু করে সব রাজত্ব যখন আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের কাছে দিলেন, এই দুর্ভিক্ষটা পৌঁছাতে কেনানে চলে গেল। কেনানের মানুষরাও আপনার ক্ষুধার্ত হলো। ইয়াকুব আলাইহিস সালাম পৃথিবী জমিনে আপনার কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে 30টি বছর পার করে ফেলেছে। আপনার কোন তাফসীর কারক বলেছে 80 বছর পার করেছিলেন, তবে 30 বছরের আপনার বর্ণনাটা বেশি শক্তিশালী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেটারা তোমরা যাও, শুনেছি একটা বাদশা আপনার হয়েছে, একজন আপনার বলে হাতে প্রধানমন্ত্রী হয়েছে। ওই মিশরের মাটিতে বড় দয়ালু, খুব আপনার উদার মন, কোনোদিন কাউকে ঘুরিয়ে দেয় না। আমাদের খানা পানি যা ছিল সব শেষ হয়ে গেছে। ও বেটারা তোমরা একটু যাও, যাবার পরে আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকা পয়সা গুলো নিয়ে আপনার তাকে দিয়ে খাবার নিয়ে এসে আমরা নিজের জীবিকা নির্বাহ করব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটাদেরকে খাবার আপনার নিয়ে আসার জন্য কয়েকটা দিরহাম দিলেন। আপনার 10 ভাইকে পাঠানো হলো। বিনিয়ামিন নিজের কাছে থাকলেন, কারণ বিনিয়ামিনকে তিনি আর দিতেন না। ডাক দিয়ে বলতেন, বেটারা কারণ তোমরা ইউসুফকে নিয়ে যাবার পরে ওই বাঘের আপনার মুখে দিয়েছো বলে, যেহেতু তোমরা চালাকি চতুরি করেছো, তোমরা আপনার চক্রান্ত করেছো, আমার আপনার সন্তান ইউসুফকে আপনার বলে হাতে বিয়োগ ব্যথার কারণে আমার চোখের দৃষ্টি আমি আপনার হারিয়ে ফেলেছি। আজ আমার বিনিয়ামিন থাকবে, আমি তোমাদের কাছে পাঠাবো না, আমি আপনার বলে হাতে তোমাদের কাছে দেব না। আল্লাহর নবী বলল, শুধুমাত্র তোমরা 10 ভাই যাও। এই 10 ভাই যখন এসে চলো, আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। জোরে বলুন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে ফাজাব ইখওয়াতু ইউসুফা, ইউসুফের 10 ভাইরা যখন আসলো, আপনার বলা হয়েছে ফা দাখালু আলাইহি, আল্লাহর নবী ইউসুফের কাছে প্রবেশ করলো। ফা আরাফাহুম, দেখার সঙ্গে সঙ্গে ইউসুফ নবী চিনতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা কি ঘটলো? আপনার ওয়াহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা 10 ভাই চিনতে পারেনি। ইউসুফ নবী সিংহাসনে বসে আছে, 10 ভাই দেখে অবাক। আপনার বলে আছে, এরা তো কিনানের অধিবাসী, আমারই 10 ভাই, এরা এসেছে অভাব অনটনে পড়েছে, আমার কাছে এসেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইউসুফ পয়গম্বর চোখের পানি ছেড়ে আপনার টপ টপ করে টুবাতেছে। ডাক দিয়ে বলল, বাদশা আমরা পৃথিবীর জমিনে আপনার কাছে এসেছি, কিন্তু আপনার কাছে খাবার নেবার জন্য। 10 ভাই আপনার তারা চিনতে পেরেছিল না। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, আপনার ওয়ালাহুম লাহু মুনকিরুন, তারা কিন্তু চিনতে পেরেছিল না। কারণটা কি চিনতে পারলো না? এর কারণ হলো 40 বছর পরের ঘটনা বাবা। 40 বছর ধরে আল্লাহর নবীকে দেখেনি, ইউসুফ পয়গম্বরকে দেখালি। তাদের মনে ধারণা ছিল যেহেতু কুয়াতে ফেলে দিয়েছি আপনার মারা গেছে, কারণ আর কুয়া থেকে উঠতে পারবে না। কিন্তু রাখে আল্লাহ, মারে আল্লাহ রেখে কি 40 বছর পরে গেছে। আর তাদের ধারণা নিশ্চয় আপনার বেঁচে নয়। আল্লাহর নবী সিংহাসনে রাজত্বের পোশাকে আপনার সুসজ্জিত হয়ে যখন আপনার বসে আছে, এই দেখার পরে তারা অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পর চিনতে পারলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, শোনো, তোমরা আমার কাছে খাবার নিতে এসেছো? বলো হ্যাঁ, খাবার নিতে এসেছো, তবে অসুবিধা নাই, খাবার নিয়ে যাও, তোমাদেরকে খাবার দেওয়া হবে। তবে পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বর আপনার যেটা বলেছিলেন, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, আপনার ওই অবস্থায় আপনার ওয়ালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, তাদের আপনার খাবার পরে দেওয়া হলো। তবে একটা কথা বলা হলো, খাবার আপনার পরে দাও। এই খাবার পরে দেওয়ার পরে
এই খাবার আপনার যখন করে আপনার তাদেরকে দেওয়া হলো, দেওয়ার পরে ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলল নিয়ে যাও, চলে যাবে, তবে এবার যখন আসবে তখন তোমাদেরকে দিব না, কারণ তোমাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছিল কিনান শহরে, সিরিয়ার অধিবাসী আমরা। আল্লাহর নবী বলেছিলেন সিরিয়ার অধিবাসী বলে হ্যাঁ, তোমরা কারা গো? তারা বলেছিল আমরা আপনার বলে হয়েছে একই বাপের, আমরা 10টা সন্তান, আমাদের বাপের নাম ইয়াকুব আলাইহিস সালাম, একজন পয়গম্বর। আল্লাহর নবী বলেছিলেন তোমরা ক ভাই? বলেছিলাম ছিলাম তো 12, একজন নাই, মারা গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী মুচকি মুচকি হাসছেন, বলছে মারা গেছে, বলছে ছিলাম 12, তবে এখন আর 12 নাই, আমরা 11 আছি। তো ইউসুফ আলাইহিস সালাম বলে ও কোথায়? তো বলছে ওই যে আমার আরেকটা ভাই ছিল ইউসুফ, ও খুব আব্বার প্রিয় ছিল, সব সময় তাকে রাখতো। এই মারা যাওয়ার কারণে আব্বা একেবারে তার প্রেমে বিভোর হয়ে শোকাতর হয়ে আমার ওই ছোট্ট ভাই বিনিয়ামিনকে ছাড়ে না, তার জন্য ওকে রেখে এসেছে। তিনি বললেন শোনো, ক্বালা তুনি বিহি, তোমাদেরকে বলছি। তিনি বললেন তাকে নিয়ে আসবে আমার কাছে, আপনার বলা হচ্ছে তাকে নিয়ে আসবে, আপনার বলা হচ্ছে বি আখিল্লালাকুম বি আবিকুম, তোমাদের পিতার কাছ থেকে, যদি তোমরা মিন আবিকুম তোমাদের পিতার কাছ থেকে নিয়ে আসবে। তিনি বললেন শোনো, তোমাদের পিতার কাছ থেকে তোমার ভাইকে নিয়ে আসবে, কারণ তোমরা জানো আলা আলা তারাও না, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না? তোমাদের কি চোখ নাই, দেখতে পাচ্ছ না যে আপনার বলা হয়েছে আমি কে? তোমরা আপনার বলা হয়েছে আমাকে দেখতে পাচ্ছ যে আমি পৃথিবীর জমিনে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ আন্ডি ও ফিল কাইলি, আমি পর্যাপ্ত পরিমাণে তোমাদেরকে দিব, ওয়া আন্না খায়রুল মুনজিলিন, আর আমি হলাম উত্তম আতিথ্য পরায়ণকারী, আমি তোমাদের আতিথ্য পরায়ণ করব, তোমাদেরকে দিব। কিন্তু ফা ইল্লাম তাতুনি বিহি, যদি তোমরা তাকে না নিয়ে এসো, ফালা কাইলা লাকুম ইনদি, আমার কাছে খাবার নাই, ওয়ালা তাকরাবুন, আর আমার নিকটবর্তী হবে না। এটা তোমাদের যেন মনে হয় যদি ওকে না নিয়ে এসো তাহলে খাবার নাই, তোমরা আসবে না, খালি হাতে আসবে না, তোমরা আমাকে যদি খাবার আমার কাছে নিতে হয় তাহলে ওই তোমার ভাই বিনিয়ামিনকে নিয়ে আসতে হবে। এরা বলছে মুসিবত তারা বেড়ে গেল, যেখানে ভয় সেখানে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ওগো আমার ভাইরা, তোমরা যখন আমার কাছে আসবে আমি তোমাদেরকে বলি ক্বালা তুনি বিআখিল্লাকুম আবিকুম, আমি বলছি তোমাদের বাপের কাছ থেকে তোমাদের ওই ভাইকে তোমরা নিয়ে আসবে। আলা তারাউনা আন্নিউ ফিল কাইলা, আমি তোমাদেরকে উত্তম ভাবে তোমাদেরকে আমি পণ্য দানকারী, ওয়া আনা খায়রুল মুনজিলিন, আর আমি উত্তম আতিথ্য পরায়ণকারী। তবে তোমরা শুনে রেখে দাও, তোমাদের ভাইকে যদি না নিয়ে আসো আমি তোমাদেরকে খাবার দেব না, এটা জানো তোমাদের মনে থাকে। বলো তারা সব ভাই মিলে আপনার বলতে লাগলো সানুরাবিদু সানুরাবিদু আনসা, তারা বল কলো সানুরাবিদু আনহু আবাহু ওয়া আনা লাফাইলু ওয়া ইন্না লাফাইলুন। তারা 10 ভাই ডাকতে বলল আল্লাহর নবীর ব্যাপারে, তারা 10 ভাই বলল আমাদের তো নিয়ে আসা উচিত হবে, কারণ যেহেতু আমাদেরকে খাবার দেয় আর এর মধ্যে অন্যায় দেখতে পাওয়া যায় না, নিশ্চয় আমাদের দেওয়া উচিত হবে আমাদের ভাইদের কাছে। আপনার ভাইয়েরা আমরা যুক্তি করি, পরামর্শ করি, চলো আব্বার কাছে যাবার পরে আমরা বলবো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল তবে ভিত্তদেরকে ডাকো। ভিত্তদেরকে ডাকা হলো, হযরতে ইউসুফ পয়গম্বর ভিত্তদেরকে ডাকার পরে কলা লিফিতিয়ানি কি জাআলু বিদাআতাহু ফি রিগালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা লাআল্লাহুম ইয়ারিফুনাহা ইযান ক্বালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম
লাআল্লাহুম ইয়ারজিউন। ডাক দিয়ে বলল ইউসুফ পয়গম্বর, এ আমার ভিতরা চাকর যারা আছে সবকে মাল দিবে বলে হ্যাঁ। মাল দেওয়ার পরে ওই যে কিনানবাসী 10 ভাই আছে বলে হ্যাঁ, এদেরকে গোপনে মাল দিবে, কেউ যেন জানতে না পারে। এদের থলিগুলো আলাদা করবে, এদের টাকা গালা নিবে, নেবার পর মাল দেওয়ার পর ওদেরই ব্যাগের ভিতরে টাকা গালা ভরবে। বিদাআতাহুম মানে তাদেরই মূলধন, ফিরিহালিহিম তাদের ঝুলির মধ্যে ভরে দাও। কেন আল্লাহুম ইয়ারিফুনাহা, যেন তারা বুঝতে পেরে যায়, চিনতে পারে এটা আমাদেরই টাকা, আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আপনার ইদান কালাবু ইলা আহলিহিম, যখন তার বাপের কাছে যাবে, প্রতিবেশীর কাছে যাবে, বাড়ির কাছে যখন ফিরে যাবে, বাড়িতে যাবার পর বস্তার মুখ খুলবে, আর যখন বস্তার মুখ খুলবে তখনই আপনার পরে হয়েছে খোলার পরে দেখতে যখন পাবে, দেখার পরে আপনার দেখবে লা আল্লাহুম ইয়ারজিউন, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর তারা আপনার এই জন্য আবার লোভে পড়ে আরেক বছর আবার আসবে। আর ওই সময়তে শর্ত দেওয়া হয়েছে একলা আসলে হবে না, বিনিয়ামিনকে নিয়ে আসতে হবে। আর ওই সময়তে আমি আল্লাহ পাকের নবী আপনার বলা হয়েছে তাকে আটকে দেব। আমার ভাইকে দেখে আমার 40 বছরের বিয়োগ ব্যথা আমি পৃথিবীর জমিনে আপনার ভরে যাব। আল্লাহর নবীর চিন্তা ভাবনা হলো, ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, তোমরা চলে যাও, তবে পৃথিবীর জমিনে তোমরা যাবার পরে একা কিন্তু আসবে না, একা আসলে খাবার দেওয়া হবে না, তোমাদের ভাইকে নিয়ে আসতে হবে। হযরত ইউসুফ পয়গম্বর আপনার বলে পাঠিয়ে দিল। ওই সময়তে আপনার বলে হাতে ইউসুফ আলাইহিস সালামের আপনার 10 ভাইয়ের ঝুলির ভিতরে বাবা খাবারটা আপনার ভরে দেওয়া হলো। খাবারটা ভরে দিয়ে আপনার বলে হাতে তারা চলতে লাগলো। ফালাম্মা আপনার বলে হাতে ফালাম্মা রাজাউ ইলা আবিহি, যখন তাদের পিতার কাছে আপনার পৌঁছালো, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আপনার ভাইদের কাছে খাবার আর টাকা সব ফিরিয়ে যখন দিলেন, ভাইরা যখন আবার কেনানে আসার পর মালগুলোকে রাখার পরে ইউসুফ নবীর সামনে বস্তা খুলছে। খোলার পর ডাক দিয়ে বলো, আব্বা জান, মুনিয়ামিনাল কাইলা, আমাদের জন্য মূলধন দেওয়া বন্ধ হয়ে গেছে। আমাদের কাজ দিবে না, মূলধন আমাদেরকে আর আপনার বলে হাতে দিবে না। তো মূলধন যদি না দেয় কি করতে হবে? তিনি বললেন বলে আব্বা জান মূলধন দিবে না, তবে একটা শর্ত দিয়েছে, এই মূলধন আপনার বলে হাতে নিয়ে আসার জন্য আপনার বলে হাতে কলু, তারা বলে ইয়াবানা মুনিয়া মিন্নাল কাইলা ফা আরসিল মাআনা আখানা, আমাদের ভাইকে আমাদের সঙ্গে পাঠান। আপনার বলে হাতে নাকতাল, আমরা মাল নিয়ে আসবো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরাই হলাম এর সংরক্ষণকারী, আমরাই হলো এর দেখাশোনা করব। ইউসুফ আলাইহিস সালামের আপনার বলে হাতে যে ঘটনা ঘটেছে এটাতে ইয়াকুব আলাইহিস সালাম মনে রেখেছে। উনি বলছেন বেটা বলা, তিনি বললেন হাল, হাল আপনার বলে হাতে, তিনি বললেন এ বেটা শোনো, আমি তোমাদেরকে বলি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল ফাল্লাহু খায়রু হাফিজুন ওয়া হুয়ার রহমানুর রহিম। তিনি ডাক দিয়ে বলল, বেটা আপনার বলা হয়েছে ক্বালা হাল আমানুকুম আলাইহি, আমরা কি তার উপর তোমাদের উপরে ওই রকম বিশ্বাস করব, ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল, যেমন পূর্বে তার ভাইয়ের উপরে বিশ্বাস করেছিলাম মানে ইউসুফের উপর। তোমরা যেমন বলেছিলে যে ইউসুফকে বিশ্বাস করো, খেলতে নিয়ে যাবো, অসুবিধা নাই, এই রকম বিশ্বাস করব কি না? ফাল্লাহু খায়রুল হাফিজ, আল্লাহ হলো উত্তম হেফাজতকারী, ওয়া হুয়ার রাহমা ওয়া হুয়া আরহামার রাহিমিন, আর আল্লাহই হলো দয়ালুদের মধ্যে সবচেয়ে উত্তম দয়ালু, তোমরা পারবে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা তোমরা আপনার কথা দিচ্ছ, এর পূর্বেও দিয়েছিলে কিন্তু পারোনি,
এখন যদি তোমরা কথা দাও তাইলে তেমন কি বিশ্বাস করব, যেমন তোমরা তার ভাইয়ের উপরে তোমরা বিশ্বাস করার জন্য বলেছিলি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কথা তার স্মরণ হয়ে গেল, বেটারি আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারবো না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সম্মুখে বেটারা ফালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআহুম বিদাআহুম ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا جربنا الله أكبر ইয়াকুব আলাইহিস সালামের সম্মুখে ফালাম্মা ফাতাহু মাতাহু যখন তাদের মালগুলো মানে বস্তাগুলো খোলা হলো, ইয়াকুব আলাইহিস সালামের সম্মুখে বস্তার মুখগুলো যখন খুলে দেওয়া হলো, ইয়াকুব আলাইহিস সালামের বেটারা দেখলেন আপনার ওই সময় মুখ খুলে দিয়েছে ওয়াজাদু বিদাআতাহুম তাদের মূলগুলো আপনার মালগুলো বলেন আপনার বলে হচ্ছে ওই সময় রাদ্দাত ইলাইহিম তাদেরকে মূলধনগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। কলো তারা বলল ইয়া আবানা হে আমাদের পিতা, হে আমাদের পিতা আপনি শোনেন, আপনাকে ডাক দিয়ে বলেছিলাম আপনি আমাদেরকে শুনতে পাননি, আমাদের কথা প্রাধান্য দিলেন না। মানব কি আর কি করব, এই যে দেখেন আপনার হাজিগি বিদাআতিনা রুদ্দাত ইলাইনা আমাদের মাল আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, তাহলে তো তাকে আমরা কোনো অন্য কোনো বাদশা বলতে পারি না, অত্যাচারী বলতে পারি না, অন্যায়কারী বলতে পারি না। তিনি কত ভালো বাদশা গো আব্বাজান, আমাদেরকে টাকা গালা নিল, আমাদের ব্যাগের মধ্যে আবার ভরে দিল, মূলধনগুলো আমাদেরকে দিয়েছে। অতএব পৃথিবীর জমিনে আপনি এই আপনার বলে হচ্ছে বাদশার কাছে আমাদেরকে পাঠিয়ে দেন, আমাদেরকে আবার পাঠান, আমরা যাব, যাবার পরে পৃথিবীর জমিনে ওই বাদশার কাছে আমাদের ভাই আমাদের সঙ্গে থাকবে না, আপনার আমাদের সঙ্গে যদি থাকে আপনার নামিরও আহলানা, আমরা আরো আমাদের পরিবারের জন্য মালধন নিয়ে আসতে পারবো। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া নাহনু আপনার বারে হচ্ছে হাফাজনা, আমরা পৃথিবীর জমিনে আপনার বারে হচ্ছে ওয়া নাহফাজু আখানা, আমরা আমাদের ভাইয়ের সংরক্ষণ করব, আমাদের ভাইকে আপনার দেখব। এবং শুধু তাই নয় আব্বাজান ওয়া নাসদাদু কাইলা বাইর, আর আমরা আরো এক উট্টি আপনার ওষ্টি বোঝাই করা মাল পাবো, আমরা 10 জন যাব 10টা পাবো, আর বিনিয়ামিনকে যদি নিয়ে যায় আরো একটা উট বোঝাই মাল পাবো, তাহলে 11 আপনার উট হবে, 11টি উটের আপনার যানবাহনে আমরা মাল নিয়ে আসবো, আমাদের অভাব থাকবে না, অনেক দিন চলে যাবে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে 10 ভাই বলল শুনে রেখে দেন, বলে আব্বা জানা জালিকা কাইলু ইয়াসির, এই মালগুলো বাদশার কাছে দেওয়া এটা খুবই সহজ কাজ, এটা অন্য কোনো কাজ নাই, কারণ বাদশাকে এত আল্লাহ মাল দিয়েছে, এত আপনার সম্পদ দিয়েছে, গোটা গোদামজাত মাল আছে, এরকম যদি একটা ওষ্টি মাল দেয় এতে তার কোনো যায় আসে না, কোনো অসুবিধা হবে না। আপনি আমার সঙ্গে আপনার পাঠিয়ে দেন, আমাদের সঙ্গে ভাইকে পাঠান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলা তিনি বললেন না লান উরসিলাহু মাআকা মাআকুম, আমি তোমাদের সঙ্গে আমার বেটাকে কখনো পাঠাবো না। এ বেটারা আমি তোমাদের সঙ্গে আমি বিনিয়ামিনকে পাঠাবো না, হাত্তা তুতুনি মাউসিকাম, হাত্তা তুতুনি মাউসিকাম মিনাল্লাহ। এ আল্লাহর বান্দারা কখনো আমার বেটাকে তোমাদের সঙ্গে পাঠাবো না, হাত্তা তুতুনি মাউসিকাম মিনাল্লাহ, যতক্ষণ না তোমরা আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হও, তোমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো, আল্লাহর কাছে তোমরা এটা বলো। আপনার বলা আছে এই প্রতিজ্ঞা করতে হবে কি, বলে আপনার প্রতিজ্ঞা করতে হবে লা তাতুন্নানি বিহি, ওই আমার বেটাকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু বিনিয়ামিনকে আবার ফিরিয়ে আনতে হবে, এটা আল্লাহর
কাছে শপথ করতে হবে, আমার মাবুদের কাছে শপথ করো। এই শপথ করে যদি নিয়ে আসতে পারো তবে তোমরা নিয়ে যাও, আর যদি শপথ না করো তাহলে তোমরা নিয়ে যাও না। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সব 10 বেটা বলল, আব্বা আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করছি, আর আপনার প্রভু আমাদের প্রভু। আল্লাহর নবী শপথ করতেছে, আমরা আপনার যাব, আমাদের জীবন চলে যাবে, আমাদের আপনার বলে হাতে জান চলে যাবে, কিন্তু পৃথিবীর জমিনে হযরত ইউসুফের যেমন হয়েছে এটা হতে দেব না। আমরা কখনো আপনার বিনিয়ামিনের ক্ষতি করতে দেব না। আমরা যাব, যাবার পরে বিনিয়ামিনকে নিজের সঙ্গে রাখবো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে আপনার প্রতিজ্ঞাবদ্ধ হলো, কিন্তু মুসলমান পৃথিবীর জমিনে ঘটবে না। আল্লাহ ঘটনা ঘটিয়ে দিয়ে আল্লাহ এই ঘটনাতে ইউসুফ পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ ঘটাবি। কত আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠানোর জন্য ব্যবস্থা করে দিলেন। তবে বেটারা বলল, ঠিক আছে আব্বা আমরা নিয়ে যাব, কিন্তু এই ঘটনা আর ঘটবে না, আর এই ঘটনা ঘটতে দেব না। আপনার ইউসুফের যা হয়েছে ওটা বাদ দেন, এই ঘটনা আর ঘটাতে দিব না। কিন্তু আমার আল্লাহ তো ঠিক করে রেখেছে কি ঘটবে, নাকি বলছেন? আল্লাহ ঘটিয়ে দিবে। ইউসুফ আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার আব্বার সংবাদটা আমি যদি একটু পাই। ইউসুফ আলাইহিস সালামও জানতেন, তাফসীরের মধ্যে লেখা আছে যে ইয়াকুব আলাইহিস সালামও জানতেন যে আমার বেটা জীবিত আছে, কারণ জিবরিলকে জিজ্ঞেস করেছিলেন, জিবরিল আমার বেটা কোথায়? না, মিকাইলকে হয় ইসরাইল আলাইহিস সালামকে, একটা মিস্টেক হয়ে গেল। হযরত ইসরাইল আলাইহিস সালামকে মালাকুল মউত বলে, মালাকুল মউত আমার বেটার জান কবজ কি তুই করেছিস? হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিল, হুজুর আপনার বেটার এখনো জান কবজের দায়িত্ব আমাকে আল্লাহ দেয়নি। ইয়াকুব আলাইহিস সালাম জানতে যেহেতু জান কবজ হয়নি, আমার বেটা জীবিত আছে আর তার সুগন্ধ আমি পাই, আমি পাই, অসুবিধা নাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি কিনান থেকে সুগন্ধ শুনছেন, আর তিনি বলছেন, শোনো বেটা, ওই বাদশাকে গিয়ে আমার সালামটা দিবে। কি দিবে? সালামকে দিবে, আমাকে আমার সালামটা দিবে। তিনি জানতেন, তবু প্রকাশ করছেন না, ঘটনাক্রমে ঘটবে। কারণ উনি কি করে জানলেন যে সালাম দিবে বাদশাকে? তিনি সালাম দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের 10 পুত্র আসার পরে বিনিয়ামিনকে নিয়ে আপনার যখন আপনার প্রবেশ করে চলো, কিন্তু তার আগে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তিনি বললেন, ইয়া বানিয়া, হে আমার পুত্রদ্বয় শোনো, লা তাদখুলু মিন বাবিন মুতাফাররিকিন মিন বাবিন ওয়াহিদিন, তোমরা একই দরজা দিয়ে 10টা ভাই প্রবেশ করবে না, এক দরজা দিয়ে যাবে না, তোমরা এক দরজা দিয়ে যাবে না, এক দরজা দিয়ে তোমরা আপনার কখনো যাবে না। তোমরা কি করবে? আদখুলু মিন আবওয়াবিল মুতাফাররিক, আলাদা আলাদা দরজা দিয়ে যাও, একটা দরজা দিয়ে তোমরা যাবে না। কি করবে? আলাদা আলাদা দরজা দিয়ে। এর কারণটা কি? এখানে একটা টুটকা আছে, অনেক মা অনেক বোন দেখবেন বাচ্চা ছেলেকে এখানে একটা টিকলি দিয়ে দেয় না, দেয় না, দেয় না। এটা কেন দেয়? একটা কালো কোন কালি দিয়ে এখানে দিয়ে দিল, একটা বাচ্চা ছেলে দেখতে খুব সুন্দর, এখানে একটা টুটকা দিয়ে দিল, কালি দিয়ে দিল। কারণ ওই ছেলেটার চেহারাতে প্রভাব যেন না পড়ে, আসার যেন না হয়, বদনজর যেন না পড়ে। এর জন্য বদনজরের কথা আছে, বদনজর পড়ে যায়। একটা মানুষ ভালো খাচ্ছে, যে তাকাচ্ছে দিয়ে বলছে কি খাবার খেলো, এইরকম টুটকা পড়ে যায়। একটা ছেলে দেখতে ভালো, তাকে টুটকা দিলে ছেলেটার বাথরুম হলো, পায়খানা হলো, বা কোনো শরীর খারাপ হলো, এরকম ঘটনা ঘটে। এর জন্য টুটকা থেকে বাঁচার জন্য 10 ভাই দেখতে সুন্দর, চেহারা একই রকম হবে, এই ঘটনা যেন ঘটে যে তোমাদের প্রতি কোনো প্রভাব না পড়ে, এর জন্য তোমরা খবরদার এক দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে না, এক দরজা দিয়ে তোমরা কখনো যাবে না। আমি তোমাদেরকে বলছি, ওয়ামা আগ্নি আনকুম মিনাল্লাহি মিন শাইইন, আমি তোমাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবো না। এই আমার বেটারা এক দরজা দিয়ে যাবে না, বিভিন্ন দরজা দিয়ে দিও তোমরা যাবে। আপনার বলা হয়েছে, আর ইনিল হুকম ইল্লাল্লাহ
হুকুম একমাত্র আল্লাহর, তাছাড়া কারো নাই। এবং ওয়া আলাইহি, আপনার ওয়া আলাইহি তাওয়াক্কালতু, আর আল্লাহর উপরই বিশ্বাস করবে, এক আল্লাহর উপর বিশ্বাস করো। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, ভরসাকারীদের উচিত একমাত্র আল্লাহর উপরে। যদিও আমি তোমাদেরকে টুটকা দিলাম, এর কারণ হলো কোন লোক যেন দেখে তোমাদের প্রতি সন্দেহ না করে। একই দরজা দিয়ে প্রবেশ করলে তোমাদেরকে দেখার পর যদি এটা আপনার চিন্তা ভাবনায় আসার পরে তারা যদি বলে এটা আপনার বলে আছে তারা 10 ভাই, এই 10 ভাই আপনার বলে আছে দেখতে একই, দিয়ে তোমাদের প্রতি প্রভাব যেন না পড়ে যায়। এর জন্য তোমাদেরকে বলছি তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবে আর আলাদা আলাদা জায়গায় যাবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ইয়াকুব আলাইহিস সালামের 10টা বেটা আপনার আলাদা দরজা দিয়ে যাবে, বিনিয়ামিন এক দরজা দিয়ে যাবে। এই রকম ভাবে আপনার বলা আছে ওয়ালাম্মা দাখালা মিন ওয়ালাম্মা আপনার বলা আছে দাখালা হাইসু আমারহুম আবুহুম, তারা আপনার বলা আছে যখন ওইখানে প্রবেশ করেছিল তাদের বাপের আপনার নির্দেশ অনুসারী সব আপনার যে নির্দেশ দিল ইয়াকুব আলাইহিস সালাম, এই আপনার নির্দেশ অনুসারে সবাই আপনার বলা আছে গেল। যাবার পর যখন প্রবেশ করেছে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দেখার পরে আপনার বলা আছে চিনতে পেরে গেছে। সবাইকে দেখার পরে বলছে মন্ত্রী মহোদয় তোমরা সকলে এদের জন্য সুন্দর ব্যবস্থা করো। আপনার বলা আছে ভালো ভালো ব্যবস্থা করে সবাইকে আপনার একটা করে দস্তরখানা দিয়ে দুটো করে ভাই ভাই, একটা দস্তরখানা আর 2 ভাই বসলো, সবাই আপনার বসলো। 2 ভাই জোড়া জোড়া, বিনিয়ামিনের জোড়া নাই, বিনিয়ামিন একা। তাহলে এবারে উনি কি করবেন? উনি কাঁদছেন। এবার আপনার আল্লাহ কোরআনে কি বলছেন দেখুন। আর ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে দেখেও চিনে নিয়েছে, যারা বড় সুবহানাল্লাহ, কিন্তু কেউ চিনতে পারে না। ওনার 11 ভাই কেউ চিনছেন না, ইউসুফ আলাইহিস সালাম সবাই চিনে নিয়েছে, সবাইকে চিনছেন। তিনি বলছেন যে কথাটা আল্লাহ কোরআনে বলছে, দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোরআনে বলে ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহু ক্বালা ইন্নী আনা আখুকা ফালা বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে যখন আপনার বলে হয়েছে ফালাম্মা দাখালু আলা ইউসুফ, ইউসুফ পয়গম্বরের ভাইরা যখন আপনার ইউসুফ নবীর কাছে প্রবেশ করলো, আপনার বলে হয়েছে সবাই প্রবেশ করেছে জোড়া জোড়া বসিয়ে দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম আওয়া আলাইহি আখাহু, ইউসুফ নবী নিজের ভাইকে নিজের পাশে বসালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বসালেন? সবাইকে জোড়া জোড়া বসিয়ে দিয়েছে। দেওয়ার পর বলল সুন্দরভাবে তাদেরকে খাবার পরিবেশন করে দাও, একটা দস্তরখানাতে 2 জন করে ব্যক্তি বসাবা। সবাই 2 জন করে বসলো। জিজ্ঞাসা করলো ব্যাপার কি, তোমাদের সবাই জোড়া জোড়া বসলে এই আপনার একাই কেন? তার 10 ভাই বলল, বলে ওগো বাদশা আমরা সব 10 ভাই জীবিত আছি, আর এর একটা ভাই ছিল ওর নাম হলো ইউসুফ, ওকে বাঘে খেয়ে নিয়েছে, এর জন্য ওর ভাই
নাই, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। যখন ইউসুফ পয়গম্বর শুনলো তাকে খেয়ে নিয়েছে, বলল, ডাক দিয়ে বলল, শোনো ওর আপনার ভাই নাই? বলে না। বিনিয়ামিন তখন বলে, চলো, হাই আফসোস, আমার ভাই যদি জীবিত থাকতো আমার পাশে বসতো। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেছেন, কলা, ও আমার ভাই শোনো, তুমি একটু আপনার কলা, আনা আপনার ইন্নি আনা আখুকা, আমি নিশ্চয় তোমার ভাই, জোরে বল সুবহানাল্লাহ। তোমার ভাই নাই, তোমার কেউ এখানে নাই, তোমার পাশে কেউ বসবে না। সবাইকে খাবার দেওয়া হলো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর মন্ত্রী মহোদয়কে বললেন, শোনো, তোমরা পৃথিবীতে সবাই আলাদা আলাদা ছেড়ে দেবে, তবে বিনিয়ামিনকে নিয়ে এসে আমার দস্তরখানায় বসিয়ে দাও, আমি তার সঙ্গে বসে খাবো। বিনিয়ামিনকে আপনার নিজের পাশে বসিয়ে নেবার পরে ডাক দিয়ে বললেন, বলে, বিনিয়ামিন, হে আল্লাহর বান্দা, তোমার ভাই নাই? বলে না। তোমার ভাই যদি আমি খানিকের জন্য হয়ে যায় তাহলে তোমার অসুবিধা আছে? বলে, ভাই হতে পারবে, কিন্তু ওই রকম দরদি কি হওয়া যাবে নাকি? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাই হওয়া যাবে, তবে দরদি হওয়া যাবে না। বলে না। বলে, ওই আমার ভাই নিজে কোনোদিনই খেত না, আমাকে তুলে তুলে দিয়ে খাওয়াতো, একই সঙ্গে খেত, এক থাল ছাড়া দুই থালে খেত না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে, তিনি পাশে এলেন, নামার পরে বলল, ভাইজান, তোমাকে আমি পাশে নিয়ে খাবো, আমি তোমার ভাই। ফালা তাবতাবিস বিমা কানু ইয়ামালুন, তারা যা তোমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দেওয়ার জন্য, তুমি এতে চিন্তা করো না, তুমি আপনার দুঃখ করো না, আমার পাশে বসে যাও, আমার সঙ্গে তুমি খাবে। দুজনে খেতে আপনার খাবার পরে পরিচয় দিয়ে বলল, ভাইজান, আমি হলাম তোমার সহোদর ভাই, আমি হলাম ইউসুফ পয়গম্বর, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যখন ডাক দিয়ে বলল, ভাই তুমি আমার থালে খাও, এটা আমি অন্য কেউ নাই, আমি হলাম আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর। এই 10 ভাইয়েরা আমাকে আপনার কুয়োতে ফেলে চলো। আল্লাহ পাক সওদাগরের মাধ্যমে 3 দিন থাকার পরে ওই মিশরের মাটিতে আপনার সওদাগরের মাঠে উঠিয়ে আমাকে আল্লাহ পাক বিক্রির মাধ্যমে ওই মিশরের আপনার বলে আজিজ প্রধানমন্ত্রী বাড়িতে নিয়ে যাবার পরে লালন পালন করলো, আর তার বাড়িতে তত্ত্বাবধানে থেকে আমাকে আল্লাহ পাক এই বাদশাহিত্বের দায়িত্ব দিয়েছে, এত পদমর্যাদা ঘটিয়েছে। তুমি শুনে রেখে দাও, আমি হলাম তোমার ভাই, তবে এই কথাটা যেন আপনার 10 ভাই না জানতে পারে, এই কথাটা যেন খবরদার বলবে না। তুমি শুনে রেখে দাও, আমার কাছে থেকে দাও। ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার বললেন, বিনিয়ামিন বলল, ভাইজান, যখন আপনি আমাকে পরিচয় দিলেন আর আমি এখান থেকে যাব না, আপনার কাছে থেকে যাব। বিনিয়ামিনকে যখন বলা হলো, ঠিক আছে থাকবে, কিন্তু তোমাকে যদি রাখি এরা সন্দেহ করবে, বিনা কারণে রাখা যাবে না, এটা রাখলে অন্যায় হবে এবং আমাদের আব্বাজান আপনার জানতে পারার পরে এটাকে আফসোস করবে। অতএব তোমাকে রাখার জন্য কোনো একটা আমাকে চালাকি করতে হবে। কি চালাকি করব? ডাক দিয়ে বলল, ভাইজান, তোমাদেরকে মাল তো দিব, নিয়ে যাবা, কিন্তু যে যন্ত্র দিয়ে মাপি ওটা হলো সোনা, মণি, মুক্তা, হীরা, কাঞ্চন দিয়ে আপনার বলে হাতে তৈরি। আমি পরামর্শ করে মন্ত্রী মহোদয়ের সঙ্গে ওই পাত্রটা তোমার ব্যাগের মধ্যে ভরবো, তুমি কিন্তু অন্য কিছু বলবে না। আর আমি ভালো করে জানি ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান হলো, যদি কেউ চুরি করে তাহলে চোরকে হাতও কাটা হবে না, পাও কাটা হবে না, জরিমানাও হবে না, তাকে দাস রূপে গ্রহণ করতে হবে, তাকে দাস রূপে থেকে দিতে হবে। তাহলে তুমি আমার এখানে থেকে যাবে, কারণ তোমাকে দাস রূপে গ্রহণ করব, অথচ নিজে তো 2 ভাই আলোচনা করব। এটা পরামর্শ করা হলো। আপনার বলা হয়েছে, ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, যখন তাদের মাল ভরে দেওয়া হলো, মালগুলো যখন আপনার দিল, ওই সময়তে আপনার করা হলো, আপনার ডাক দিয়ে বলল, হযরতে আপনার ইউসুফ আলাইহিস সালাম বলে, এই আপনার আমার মন্ত্রী মহোদয় এই মালগুলো যে দেবে, ওই মালের ভিতরে আপনার বলে হয়েছে, মালের ভিতরে এই পাত্রটা যেটা দিয়ে আপনার বলে হয়েছে রক্ত আপনার ই করতে মাপতো,
ওই পরিমাপ যন্ত্রটা আপনার বলে হয়েছে আমার ভাই ইউসুফ পয়গম্বর আপনার বললেন বিনিয়ামিনের যেন আপনার ইয়াতে ভরে দেওয়া হয় ব্যাগের ভিতরে, আর যাবার পরে খুঁজবে, দেখার পরে দেখতে পাওয়া যাবে, ওটা আপনার দেখার পরে দোষী সাব্যস্ত করা হবে, তাকে আপনার দোষী করা হবে। তিনি বললেন আপনার ওই অবস্থায় জালা সিকায়া ফি রাহলিহি আকিহি সুম্মা আযানা মুআজ্জিনু আইয়াতু হালিরু ইন্নাকুম লা সারিকুন। তিনি বললেন জালা সিয়া আপনার বলা হয়েছে ওই অবস্থায় জালা সিকায়াতা ফি রাহলি আকিহি আপনার ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি আমার ভাইয়ের ওই আপনার থলিতে ভরে দেবে যে আপনার পরিমাপ করত, তিনি আপনার পরামর্শ অনুযায়ী 10 ভাইয়ের ব্যাগকে আপনার লোড করা হলো, আপনার উটের উপর চাপিয়ে দেওয়া হলো, বিনিয়ামিনের মানগুলো সব শেষে দেওয়া হলো। জালা সিকায়াতা, সিকায়াতা মানে পাত্র মানে বাটি যেটাকে বলা হয়। এখনকার যুগে আমরা ওজন করতেছি দাড়ি পাল্লা দিয়ে, তখন দাড়ি পাল্লা ছিল না, গোটা ছিল, ধামা ছিল, পাত্র ছিল একটা পাত্র। তিনি আপনার সেই পাত্রটাকে দিয়ে ফির আহলিহি আখিহি ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছেন আমার ভাইয়ের আপনার বলে হাতে ওই আপনার ইয়াতে থলের মধ্যে বস্তার ভিতরে ভরে দেবে। এটা যখন নিয়ে যাবে আর তোমরা দোষী করার জন্য ডাক দেবে, আপনার বলে হাতে ওই অবস্থায় আপনার নিয়ে যখন গেল সেই সময়তে যাবার পরে সুম্মা আযানা মুআজ্জিনু একজন আপনার বলে হাতে আহ্বানকারী ডাক দিয়ে বলল ইয়া আপনার ডাক দিয়ে বলল আইয়াতুহাল ইর হে যাত্রী দল ইন্নাকুম লা সারিকুন নিশ্চয় তোমরা চোর। জোরে বলো আস্তাগফিরুল্লাহ। ডাক দিয়ে বলছে নিশ্চয় তোমরা চোর। চোর না হলে কখনো আপনার বলে হাতে কাজ করো, তোমরা চোর না হলে আমাদের পান পাত্র কই, মাপার যন্ত্রটা কই, ইন্নাকুম লা সারিকুন তোমরা চোর। পান পাত্র কোথায়? সুম্মা আযানা মুআজ্জিনু আযান দেয় যিনি তাকে মুআজ্জিন বলা হয় না। তো একজন আহ্বানকারী আহ্বান করলো, বলে তোমরা আমাদের পান পাত্র চুরি করে নিয়ে পালিয়েছো। সঙ্গে সঙ্গে পিছন থেকে ধাওনি করা হলো, দৌড়ে যে তাদের আপনার উটের লাগাম ধরা হলো। দাঁড়াও, মাল দিচ্ছি আর বাদশার মাল চুরি করছে, তারপরে যে যা দিয়ে মাপি সেটাও চুরি করে নিয়েছো। ইয়াকুব আলাইহিস সালামের 10 বেটা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, বলছে তোমরা চিনো আমাদেরকে? বলে আমার চিনার দরকার নাই, বলে আমরা নবী বংশের ছেলে, আমাদের দাদা নবী, আমাদের চাচা নবী, আমার বাপ নবী, আমরা নবী বংশের ছেলে, আমরা চুরি করি না, আমাদের দ্বারা সম্ভব না এটা চুরি করা। ডাক দিয়ে বলল যদি চুরি না করো তাহলে এটা কোথায় গেল? বলে জানি না, তদন্ত করতে হবে। ওই মাপ আপনার বলে হচ্ছে যিনি মাপ দিচ্ছেন আপনার খাদ্য ডিপার্টমেন্টের খাদ্য সরবরাহকারী বলছো যদি তোমাদের ব্যাগে পাওয়া যায়, তিনি বলছেন শোনেন আমাদের বাপের শরীয়ত হলো যদি পাওয়া যায়, যার পাওয়া যাবে ব্যাগে তাকে আপনার বাদশার গোলামতি করতে হবে। বলছে দেখো, বলে হ্যাঁ তোমরা মিথ্যাবাদী যদি হও তাহলে কিন্তু তোমাদের এই ফায়সালা কিন্তু তোমাদেরকে মানিয়ে নিতে হবে। আপনার তারাই ফায়সালা দিয়ে দিল যে আমার বাপের শরীয়তের বিধান হলো যার ব্যাগে পাওয়া যাবে তাকে গোলামতি করতে হবে। আমার আল্লাহ পাক ঘটনা ঘটিয়ে দেবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যেহেতু শিখিয়ে দিয়েছে যাও আমার ভাইদের মধ্যে থেকে কারো ব্যাগে দেবে না, বিনিয়ামিনের ব্যাগে আপনার দেবে, তার বস্তার মধ্যে দেবে। আর ওটা দেবার কারণ হলো বিনিয়ামিন আমার কাছে থাকবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী আপনার বলে হয়েছে ব্যাগে দেওয়া হলো। দেওয়ার পরে আপনার চলে গেল, ব্যাগগুলোকে সবাইকে নিয়ে আসার পরে রাজপ্রাসাদে আপনার খুলে খুলে দেখা হলো, আসলেতে জানে কোনটাই আছে। সবার আগে 10 ভাইয়ের ব্যাগগুলো খুঁজলো, যদি আগে ইউসুফে বিনিয়ামিনের খোঁজে সন্দেহ করে নেবে বলে ডাক দিয়ে বলল তোমরা আপনার ইয়াহুদা হলো বড় ভাই, তার আগে খোলা হলো। শোনো তোমার ব্যাগটা খোলা হবে, তোমার থলিটা খোলা হবে, বস্তার মধ্যে থাকলে তোমাকে গোলাম বানানো হবে। উনি বললেন শোনো আমি পয়গম্বরের বেটা, আমি একজন
এই আপনার নবীর বংশ, নবীর আপনার বেটা, আমরা কখনো অন্যায় করব না, চুরি করতে পারি না, আমরা অভাবে পড়েছি বলে আপনার কিনান থেকে এসেছে। ওগো আল্লাহর বান্দা, বাদশাকে বলো আমাদের আপনার ব্যাগ ধরবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মুচকি মুচকি হাসে, বিনিয়ামিনের তাকায় আবার সুযোগ। দুই ভাই আলোচনা হয়েছে, ভাইজান আমি তোমাকে এইভাবে আপনার রাখবো। মুসলমান পৃথিবীর জমিনে শেষ পর্যন্ত বিনিয়ামিনের যখন আপনার থলি দেখা গেল, বিনিয়ামিনের আপনার ব্যাগের মধ্যে পানপাত্রটা পাওয়া গেল। ডাক দিয়ে বলেছে এবার কি হয়? ডাক দিয়ে যখন বলল তোমার ওই ছোট ভাইয়ের আপনার ব্যাগে আছে, সঙ্গে সঙ্গে 10 ভাই বলল আর আরেকটা ভাই ছিল, সেও চোর ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে চোর বলল, আল্লাহ কোরআনে বলেছে। ডাক দিয়ে বলল শোনো, যদি সে চুরি করে, তার আরেকটা ভাই ছিল, সেও কিন্তু এই রকম চুরি করেছিল। কি চুরি করেছিল বাবা? তাফসীর কারকরা বলে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ছোট অবস্থায় যখন ছিলেন, নানার বাড়ি বেড়াতে গেছেন, ওর নানার একটা মূর্তি ছিল, ওই মূর্তির পূজা করত তার নানা। ইউসুফ পয়গম্বর বললেন না না, আমি যদি আজকে পৃথিবীতে আপনার নবীর বেটা, আমি নবী হয়ে থাকবো, নানা আপনার মূর্তি পূজা করবে আর জাহান্নামে যাবে, এটা হতে পারে না। কারণ ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। এটা আমার নানা তৈরি করেছে, নিজের নাম রেখেছে, কারণ এটা আপনার তাদের বাপ-দাদার দাবার নাম। আমি এর আগেও বলেছিলাম, আল্লাহর কোরআন বলেছে সাম্মাইতুমুহা আনতুম, সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এগুলো তোমরা তোমাদের বাপ-দাদারা নামটা আপনার রেখেছে। এই মূর্তিটা ছিল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর মনে মনে চিন্তা করেন, আল্লাহ নানা জাহান্নামে যাবে আর নাতি থাকতে এটা হবে, এটা কখনো হতে পারে না। অতএব পৃথিবীর জমিনে মূর্তিটাকে চুরি করে আপনার মাটিতে ফেলার পরে ভেঙে দিয়ে চলো। আল্লাহর নবী এটা কেন করেছিলেন? একটাই কারণে করেছিলেন, আল্লাহ আমার যদি নানা এই মূর্তি পূজা না পায়, আপনার শিরিক করবে না, আপনার বলে হ্যাঁ হারাম কাজ করবে না, আপনার মূর্তি পূজা না করলে জাহান্নামে যাবে না, আর জাহান্নামে চলে গেলে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। কারণ আল্লাহ জাহান্নাম বানিয়েছে কঠিন শক্ত করে, কারণ জাহান্নামে যারা আপনার যাবে কঠিন শক্ত, জাহান্নাম ওত পেতে বসে আছে। আল্লাহর কোরআন বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে। জাহান্নাম আপনার বলে হয়েছে ধরার জন্য, একেবারে ওত পেতে বসে আছে। লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআম বিফাকা। আল্লাহু আকবার। জাহান্নাম ভূত পেতে বসে আছে। জাহান্নামের আপনার ভয় আপনার করতে হবে। আমরা জাহান্নামকে ভয় করি না অন্তরে জাহান্নাম ভয় করতে হবে। প্রত্যেকটি কথা দেখবেন, প্রত্যেকটা কথার পিছনে একটা কারণ আছে, প্রত্যেকটা কথার পিছনে একটা কারণ লুকিয়ে আছে। এই কারণগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বসেছে। উত পেতে কারা থাকে দেখবেন কিছু ধরার জন্য। জাহান্নামীদেরকে আল্লাহ ধরবে কি দিয়ে? জাহান্নাম দিয়ে। দেখেছেন মুরগি ধরা দেখেননি? জাল না থাকে না, মুরগির খাঁচালা বলছে মুরগি বিক্রি হবে, মেয়েটা বলছে না গো করতাম তো, কিন্তু সকালবেলা আসনি, খুন্নে ছেড়ে দিয়েছি। টপার খুন্নে নাকি বলে আপনাদের দিকে? টপা খুন্নে বর্ষি বলে। আরে যাক, মুরগির ঘর, মুরগির ঘর ছেড়ে দিয়েছে, মুরগি তো নাই, একেবারে চড়তে চলে গেছে। তখন কি খাঁচালা বলে এই দেখেন নিয়ে এসেছি জাল, অসুবিধা নাই, রাস্তায় পেড়ে দেবো। দুটা ছেলে ঠিক করেন, বাগান থেকে তাড়তে মেন রাস্তায় একটা সুজা গলি আছে, ওই জায়গায় কেন দুটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। দিয়া মুরগি আলা বলছে যে ঠিক আছে রেডি হও।
আর যাহা মুরগি ওই ওখানে পা দেয়, ছেলে দুটো শিক্ষিত, ওদেরকে শিক্ষা করে দিয়েছে, যাহা তুলে ধরে রমনি বাস, মুরগির কেরামতি শেষ। আর উঠতে পারে? যতই পা ধাবড়া, উঠতেও পারবে না, চলতেও পারবে না, যেতেও পারবে না। পারবে বাপ? পারবে না। আল্লাহর নবী আপনার বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারি। জাহান্নামের বর্ণনা আল্লাহ কোরআনে কেমন দিচ্ছেন, যে উট পেতে বসে আছে, এই উট পেতে বসে থেকে আপনার জাহান্নাম ধরবে। কারা যাবে জাহান্নামে? আপনার বলা হচ্ছে লিত্তাগিনা মাআবা, যারা অবাধ্য হবে, আল্লাহ পাকের আইন কানুন মানবে না, অবাধ্য বান্দাবান্দি জাহান্নামে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা, কতদিন থাকবে? যুগ যুগ থাকবে, একদিন দুদিন না, যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। জাহান্নামে যখন থাকবে, কয়েকটা কথা বলে দিই, জাহান্নামে যখন থাকবে বাপ পুড়বে। জাহান্নামের আগুন কি? জাহান্নামের আগুন কালো। জাহান্নামের আগুন কেমন? কালো। দুনিয়ার আগুন কেমন? লাল। দুনিয়ার আগুনের তাপমাত্রা আর জাহান্নামের আগুনের তাপমাত্রা কত দূর ডিসটেন্স? তো বলা হয়েছে দুনিয়ার আগুনে যদি জাহান্নামীকে তুলে রেখে দেওয়া হয় তো জাহান্নামী ঘুমিয়ে যাবে। যদি কেউ রোদে থেকে আসিয়া বাড়িতে যদি ফ্যানের তল পায় তো ঘুমাবে কি ঘুমাবে না? আচ্ছা, ফ্যানের তলে যদি ঘুম না হয়, ওকে যদি এসিতে দেন আরো ভালো। তো বলছে দুনিয়ার আগুন এত ঠান্ডা জাহান্নামের কাছে, যদি জাহান্নাম থেকে তুলে দুনিয়ার আগুনে ভরে দেয় তো ঘুমিয়ে যাবে। মানে দুনিয়ার আগুনকে যদি টেম্পারেচার দিয়ে 70 গুণ করা হয় তবুগা জাহান্নামের এক হবে সমান। মানে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হলো কালো। কিন্তু দুনিয়ার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়ে ছাই হবে না। জাহান্নামে পুড়বে কিন্তু ছাই হবে না। কি হবে? জাহান্নামে কয়লা হবে। জাহান্নামে কয়লা হবে। কয়লা দেখেছেন? কাঠ পোড়া কয়লা, ভাটা থাকে, কয়লা ভরে দেয়, আর ওই কয়লা কাঠগুলো পুড়ে পুড়ে কয়লা হয়। ভাটা পুড়ে যায়, তখন আবার মুখ খুলে বের করা হয়। ওই কাঠগুলোকে আবার আগুন ধরে জ্বলে। আল্লাহর কোরআন বলছে তারা কয়লা হবে। তারা চিৎকার করবে, আল্লাহ বাঁচাও বাঁচাও। আপনার কলিজা ঠান্ডা করার জন্য পানি চাইবে, আল্লাহ একটু পানি দাও। পানির কোনো ব্যবস্থা থাকবে না, শুধু পানি পানি করে চিৎকার করবে। আল্লাহর কোরআন বলেছে লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, না ঠান্ডা খাবার থাকবে না পানি থাকবে, কোনো ঠান্ডা ব্যবস্থাপনা থাকবে না। চিৎকার করতে করতে যখন আল্লাহ পাকের কাছে বারবার দরখাস্ত করবে, আমার আল্লাহ কোরআনে বলেছে তখন ওই সময়তে জাহান্নামী ডিপার্টমেন্টের ফেরেশতাদেরকে বলা হবে, যাও তোমরা এই আমার বান্দা বান্দিকে পানি দাও। জাহান্নামী ডিপার্টমেন্টের ফেরেশতাকে বলা হবে, জাহান্নামের আপনার টকবগে ফুটন্ত পানি দাও। আপনার বলা আছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পানি টকবগ করে ফুটবে। যে ফুটন্ত পানির টেম্পারেচার বলা হয়েছে, দুনিয়ার মানুষকে জীবন্ত যদি পানিতে দেওয়া হয় তো পানিতে গলে যাবে। যেমন একটা সাবুত দানা যদি কেউ গরম পানিতে দেয়, সাবুর অস্তিত্ব থাকবে, গলে পানির সাথে মিশিয়ে যাবে। তো বলা হচ্ছে এত টেম্পারেচার পানির যে আপনার গলে যাবে। ওই পানি দেওয়া হবে মুখে, যেমনি মুখে দেওয়া হবে সঙ্গে সঙ্গে টুটির ভিতর থেকে ললি পর্যন্ত যেতে যেতে পেটের ভিতরে যত লাড়ি ভুড়ি আছে সবগুলো গলে একেবারে আপনার বলা হচ্ছে পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আমি পানি পান করতে পারলাম না, এত টকবগে পানি দেওয়া হবে গাসসাকা, মানে আপনার বলা হচ্ছে পুজ। পুজ আপনার দেওয়া হবে, যে পুজ দেখলে বমি হয়ে যায়, যে পুজ পান করতে পারি না, কোন ব্যক্তি দেখলে তার আপনার রুচি হয় না, সে পুজ পান করতে দেওয়া হবে। কেন দেওয়া হবে? আল্লাহ পাক বলবে জাযাআম বিফাকা, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে আরাম করেছিল, জালসা হয়েছিল, মাহফিল হয়েছিল, নামাজ হয়েছিল, ভোর রাতে মানুষ ঠান্ডায় যেতে পারেনি, তবুও আপনার গরম পানি ব্যবহার করে আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়েছে। তোরা বেঁচে আপনার বিছানায় আরাম করেছিলি, ঠান্ডার অজুহাত দেখে জালসাইতে যাসনি, কোরআনের মাহফিলে যাসনি, আমি আল্লাহর অবাধ্য বান্দা বান্দি হয়েছিলি, তার জন্য তোদের দুনিয়াতে শান্তি তোরা করে নিয়েছিস। মন যা চেয়েছে তাই খেয়েছিস, মন যেখানে ইচ্ছা সেখানে গেছিস, কিন্তু আমার জান্নাতের আশা করিসনি। এর জন্য তোদের যেমন কর্ম তেমন ফল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তেমন ফল। আমাদেরকে যেন আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আশহাদু মাওলানা মুহাম্মাদ
মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি আপনার বললেন ইও আপনার আমাকে চোর বানাচ্ছে, মনের কথা মনে রেখে বললেন আল্লাহ আজকে প্রকাশ যদি করে দিই তাহলে এরা জেনে নেবে, অসুবিধা হয়ে যাবে। তবে পরে একটু জানাবো। আপনার বলে হচ্ছে খাবার খামার পরে বাদশা আপনার পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন বলে ওগো আপনার ইউসুফ আপনাকে সব দায়িত্ব দিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আপনার দায়িত্ব অর্পণ করা হলো। আল্লাহর নবী পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন দিয়ে দিলেন বলে হ্যাঁ পৃথিবীতে আপনার বলে হচ্ছে কিতফির যাকে বলেছিলাম ওই আপনার আজিজ আপনার বলে হচ্ছে বৃদ্ধ হয়ে গেল, আজিজের মৃত্যু হয়ে গেল। আজিজ যখন মৃত্যুবরণ করলো ওই সময়তে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার বিবাহ জুলাইখার সঙ্গে বিবাহ যিনি দিয়েছিলেন নাম হলো ওই রাইহান বিন ওয়ালিদ বিন নাজওয়ান আমলিকি বাবা। বাদশা ডাক দিয়ে বলল বলে শোনো আজকে আপনাকে আপনার আবদ্ধ বন্ধনে রাখবো না, পৃথিবীর জমিনে আপনার জুলাইখা পাপের আপনার প্রায়শ্চিত্ত করেছে। দীর্ঘদিন 40 বছর ধরে আপনার অনাহারে ছিল, 40 বছর ধরে খাবার ঠিকমতো না খাবার কারণে আপনার প্রেমে বিভোর হয়ে পৃথিবীর জমিনে স্বীকারোক্তি দিয়েছে এবং আপনার বলে হয়েছে কষ্ট অনুভব করে। ও আল্লাহর নবী আপনি পৃথিবীর জমিনে সুনাম ধন্য হয়েছেন, আপনাকে আজকে বিবাহ করতে হবে। আল্লাহর নবী আপনার বিবাহ করলেন। যেই দিন জুলাইখাকে বিবাহ করেছিলেন কোন কোন বর্ণনায় বলা হয়েছে জুলাইখা বৃদ্ধ, কিন্তু কানজলি মানে লেখা নাই, অন্য তাফসিরে লেখা নাই। জুলাইখা বিবাহ আপনার ইউসুফ নবীকে করার পরে পৃথিবীর জমিনে জুলাইখাকে নবী বললেন ও জুলাইখা বলেন আপনি যে তুমি যেটা চেয়েছিলে তার চাইতে এটা কি উত্তম নাই? জুলাইখা আপনার পড়ে গেল কদম বসি করে ডাক দিয়ে বলে হুজুর আমি বুঝতে পারিনি, আমি রাজকীয় পোশাকে থাকতাম, রাজকীয় ধন ভান্ডার চালাতাম, রাজকীয় খাবার খেতাম, আর আমি আমার আপনার স্বামীর সঙ্গে কোনোদিন ঘর সংসার করিনি, বিশ্ব সুন্দরী হিসাবে বিবেচিত হয়েছিলাম। তবে স্বপ্ন যোগে একটা স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্নের কারণে আপনাকে বিবাহ করতে চেয়েছিলাম। স্বপ্ন হলো 30 স্বপ্ন যোগে দেখলেন তিনার একটা রাজকীয় আপনার পুরুষ যেন পাশে বসে আছে, জোরে বলি। স্বপ্ন যোগে দেখলেন রাজকীয় পোশাক পরে একজন যুবক বসে। এটা কে? ইউসুফ আলাইহিস সালামকে কিন্তু দেখেছেন। তো যখন দেখলেন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কে? তো উনি বললেন আমার নাম হলো মিশরে আজিজ। কোথায় পাওয়া যাবে? তিনি বললেন আমাকে মিশরে পাওয়া যাবে। তখন বিবাহ যখন হয়েছিল আজিজের সঙ্গে, তো আজিজ ও ভাবেছে জুলাইখা যে এইটাই সেই আজিজ যাকে আমি স্বপ্নে দেখেছি। বিবাহ হওয়ার পরে এর চেহারার সাথে আর মিলে না। স্বপ্নকে যাকে দেখেছিলেন স্বপ্নের রাজকুমারকে মিলে না। জুলাইখা বলল আমার স্বপ্নের রাজকুমারকে দেখিনি। এর জন্য জুলাইখা কোনোদিন তার সঙ্গে ঘর সংসার করেছিলেন না, কুমারী ছিলেন সারা জিন্দেগি। যেই দিন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হলো সেই দিন থেকে সংসার করলেন। আর তার গর্ভে আল্লাহ দুটো সন্তান দিয়েছিল। কটা? দুটো সন্তান আল্লাহ দিয়েছিল। এই দুটো সন্তানের মধ্যে একটার নাম হলো আফরাসিম আর একটার নাম হচ্ছে মিসা। এই দুটো সন্তান আল্লাহ দিয়েছেন, একটার নাম আফরাসিম আর একটার নাম মিসা। মনে রাখতে হবে, এগুলো আমাদের পরিচিত নাম না, এর জন্য একটু অসুবিধা হয়। তাহলে এই দুটো সন্তান আমার আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম আর মা জুলাইখাকে দিয়েছিলেন। কিন্তু বাপ এই ঘটনাকে কেউ আবার যেন ব্যঙ্গ করে না বলে, নবীর ঘটনা প্রেমের ঘটনা যেন না বলে। এটা মানুষের জন্য আল্লাহর শিক্ষা, এত সুন্দর করে আল্লাহ দিয়েছে।